শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি রিঙ্কু। আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। বন্ধুরা, এই শীতে আপনারা ভালো আছেন তো? আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আপনাদের ভালোবাসা পেলে আমি খুবই ভালো থাকব। আর আমার ছোট চ্যানেলটির পাশে আপনারা অবশ্যই থাকবেন। শুধু চ্যানেলের পাশে থাকলে হবে না, লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। বন্ধুরা আজকে আমরা লুচি বা পরোটা তেল দিয়ে তো ভেজে খাই, ব্রেকফাস্ট বা ডিনার করি। কিন্তু আজকের আমি একটা তেল ছাড়া একেবারে নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই হেলদি আর সুস্বাদু একটা রেসিপি। সেই রেসিপিটা হলো চিকেন কুলচা। একেবারে তেল ছাড়া জল দিয়ে চিকেন কুলচা বানাবো। আপনারা আমার পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আজকের আমি ডিনারে বানাবো একেবারে তেল ছাড়া জল দিয়ে চিকেন কুলচা। খুবই সুস্বাদু, খুবই সহজ, যে কেউ বাড়িতে বানাতে পারবে। আমার মতো এইভাবে আপনারাও ঝটপট ডিনারে বানিয়ে খান। একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আশা করি তো খুবই ভালো লাগবে। তাহলে আমি এখন ঝটপট ময়দার ডোটা বানিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। সব ময়দা দিয়ে আজকে চিকেন কুলচা বানাবো। অল্প একটু রেখে দেবো, বেলার জন্য তো লাগবে। ছোট চামচে 1 চামচ নুন, হাফ চামচ বেকিং সোডা, টক দইয়ের উপরে দেব 1 চামচ বেকিং পাউডার। দুটো একসঙ্গে টক দইয়ের উপরে দেব। সঙ্গে সঙ্গে কত সুন্দর দেখুন, একদম ফুলে উঠছে। আপনারা পারলে ইস্টও দিতে পারেন, তবে ইস্ট বেশি সময় লাগে। আর বেকিং পাউডার, বেকিং সোডা দিলে তো তাড়াতাড়ি খুব সহজে ফুলে যায়, কাজ করতে খুবই ভালো হয়। ঢাকা দেব 2 মিনিটের জন্য। থালাটা তো ঢাকা দেওয়া ছিল, 2 মিনিট পর খুলে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, গাঁজা গাঁজা মতো হয়েছে আর ফুলে ফেঁপে উঠেছে। এবার ভালো করে ময়দা মেখে নেব। তো আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা মেখে নেব। এই চামচে 1 চামচের মতো তেল দিয়েছি আর হাফ চামচ চিনি দিয়েছি। অল্প অল্প জল দিয়ে তো ময়দার ডোটা মেখে নেব, একসঙ্গে বেশি জল দেব না। এই ময়দার ডোটা তো হবে, শক্ত হবে না, নরম হবে। ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেব।
ময়দার ডোটা তো হাত দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে মেখে নিয়েছি। এই দেখুন কেমন হয়েছে। যদি মাখতে গিয়ে হাতে ময়দা লেগে যায় তাহলে হাতে তেল মাখিয়েও নিতে পারে। ময়দার ডোটা তো আমার খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবারে আমি একটা থালা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ময়দার ডো তো রেস্টে রেখে দিয়েছি। এবার আমি চিকেনের স্টাফিংটা করে নেব। উনুন তো জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দেব। চিকেনের স্টাফিং এর জন্য সব মশলা মিক্সিতে করে নিয়েছি। আর আমার এই 250 চিকেন বাজার থেকে কিনে আনার পরে তো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, তারপরে মিক্সিতে এই দেখুন পেস্ট করে নিয়েছি। এবার আমি স্টাফিংটা করে নেব। তো গরম হয়ে গিয়েছে, কড়াইতে সাদা তেল দেব। খুব বেশি দেব না, অল্প একটু তেল দেব। তেল গরম হয়ে গিয়েছে। আর এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি, তেলের মধ্যে দেব। আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর 6-7টা রসুনের কোয়া একসাথে পেস্ট করে রেখেছি, তেলের মধ্যে দেব। রসুন আদার কাঁচা গন্ধ তো চলে গিয়েছে। এবারে একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছি দেব। এই সময় আমার উনানের আঁচ কমানো আছে। অল্প জিরের গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো দেব। ছোট চামচে 1 চামচ নুন দেব। অল্প একটু ধনের গুঁড়ো দেব। দিয়ে তো সব মশলা ভালো করে কষে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য, এই অল্প দিয়েছি। মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে। এবার পেস্ট করা চিকেন মশলার সঙ্গে দেব। এই অল্প একটু গরম মশলার গুঁড়ো দেব। একদম রেডি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবারে কুচনো ধনেপাতা দেব। একেবারে রেডি হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নেব। এই বাটিটাতে তুলে নেব। এই দেখুন কেমন হয়েছে চিকেন স্টাফিং। ময়দার ডোতে তো ঢাকা ঢাকা ছিল, এবার খুলে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দিয়ে আবার আরেকটু হাত দিয়ে ভালো করে ডলে নেব। বেশি ভালো করে ডোলা হলে কি হবে, কুলচাটা তো খুব সুন্দর হবে, নরম হবে।
এই দেখুন কেমন হয়েছে। এবার হাত দিয়ে ছোট ছোট গুলি করে নেব। আমি খুব বড়ও করব না, খুব ছোটও করব না, এরকম সাইজটা করব। একইভাবে সব গুলি কেটে নেব। এই দেখো প্রত্যেকটা গুলি হাত দিয়ে গোল করে নিয়েছি। ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে কি হয়, ময়দার গুলিগুলো তো নরম থাকে। এইভাবে এই সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এই ময়দার গুলিগুলো তো খুব সুন্দর নরম হয়ে থাকে। কাপড় দিয়ে ঢাকা আছে। এবারে এক এক করে একটা একটা গুলি নেব, নিয়ে কুলচা বানাবো। কত সহজে কুলচা বানাই দেখুন। হাত দিয়ে আরেকটু গোল করে নেব, নিয়ে চারিদিকে পাতলা করে নেব এইভাবে। এই দেখুন মাঝখানটা কিন্তু আমার মোটা আছে। প্রথমে এই সাইডগুলো হাত দিয়ে এইভাবে পাতলা করে নেব, বাটির আকারে তৈরি করব। এই দেখুন এই 1 চামচ চিকেনের পুর দেব। দিয়ে সাইড থেকে এইভাবে একটু হাত দিয়ে উঁচু করে নেব। এই দেখুন এবারে অল্প একটু ময়দা ছিটিয়ে নেব, তেল নেব না। নিয়ে এবার হাত দিয়ে একটু চেপে নেব, দিয়ে এই বেলুন কাট দিয়ে হালকাভাবে বেলে নেব। বেশি তো আমি লম্বা করিনি, আর এই কুলচাটা তো লম্বা শেপে হবে। লম্বা শেপ করলে তো ভালো লাগে দেখতে। আর বেশি পাতলাও করিনি, একটু মোটা রেখেছি, তাতে কুলচাটা খাওয়ার সময় তো খুব সুন্দর সফট হবে, আর খেতেও খুব ভালো লাগে। এর সাদা তিল এর উপরে ছড়িয়ে দেব। আর এই কালো জিরে অল্প দেব, দিলে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর খাওয়ার সময় তো তিল আর কালো জিরে গালে পড়লে তো খুব সুন্দর খেতে লাগবে, অসাধারণ স্বাদের হয়। আর আলাদা একটা স্মেল আছে কালো জিরে। আর অল্প একটু ধনেপাতা দেবো, কুচনো ধনেপাতা। এই দেখুন এইভাবে দিলে কত সুন্দর দেখতে দেখুন। এবারে এই বেলুনটা দিয়ে আলতোভাবে চেপে দেব, যাতে এগুলো উঠে না যায়। এই তো আমার একটা হয়ে গেল কুলচা। এই দেখুন কেমন লাগছে দেখুন। একটাতে হয়ে গেল। একে একে সব গুলিগুলো এইভাবে কুলচা বানিয়ে নেব। এই দেখুন এইভাবে করবো, কেমন ভাবে করছি দেখুন। প্রথমে তো ধারের দিকটা পাতলা করে নেব, বাটির মতো করে নেব। আর মাঝখানটা মোটা আছে দেখেছেন। এই মাঝেরটা তো পাতলা করলে, আর ওই চিকেনের পুর দেওয়ার পরে তো বেলার সময় ফেটে বার হয়ে যাবে, ওই জন্য মাঝখানটা মোটা আছে। আর এই চারিধারে পাতলা করে নিচ্ছি, নিয়ে বাটির আকারে করে নেব।
1 চামচ চিকেনের পুর দেবো ওর মধ্যে। চামচটা দিয়ে একটু চেপে দেব, দিয়ে হাত দিয়ে চামচটা দিয়ে চেপে দিয়েছি। তারপরে হাত দিয়ে এই সব সাইডে হাত দিয়ে এরকম ভাবে উঁচু করে নেব। এই দেখো কত সহজ হয়ে গেছে। দেখো কুলচা বানানো তো খুবই সহজ, যে কেউ বানাতে পারে। আমার মতন এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানান, দেখবেন অসাধারণ হবে। পরিবার এইভাবে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান, খুবই ভালো লাগবে। আর আমরা তো সবসময় লুচি পরোটা খাই, এটা একটা নতুন সম্পূর্ণ একটা অন্য স্বাদের তেল ছাড়া জল দিয়ে চিকেন কুলচা। এই দেখুন, এবার অল্প একটু ময়দা ছিটিয়ে নেব। হাত দিয়ে তো এইভাবে চেপে নেব। এই দেখুন, উপরে ময়দা ছেটাবো না, বেলুনটা দিয়ে আলতোভাবে লম্বা শেপ দিয়ে নেব। বেশি তো পাতলা করব না, কুলচা তো মোটা মতো হবে। লম্বা শেপ দিয়ে নেব। সাদা তিল দেব, কালো জিরে দেব। আপনারা পারলে সাদা তিলের সঙ্গে কালো তিলও দিতে পারেন, তাতে দেখতেও খুব সুন্দর হবে। আমার কাছে তো কালো তিল ছিল না, সেই জন্য আমি কালো জিরে দিয়েছি। আর অল্প ধনে পাতা দেব। দিয়ে বেলুন দিয়ে হালকা চেপে দেব। এগুলো দেওয়ার পরে চেপে দিলে কি হয়, এর গায়ে লেগে যায়, পড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকে না। চেপে যায় তো। এই দেখুন, আর একটা হয়ে গেছে। জেলে দিয়েছি, কড়া বসিয়ে দেব। কড়াটা ততক্ষণ গরম হোক। এই দেখুন, আমার এতগুলো কুলচা হয়েছে। কুলচার জন্য তো যে চিকেনের স্টাফিংটা করেছিলাম খুবই সুস্বাদু হয়েছে, খেতে অসাধারণ। আমি তো কুলচাই কড়াইতে করব। আপনাদের কাছে যদি কোনো অন্য পাত্র থাকে তাহলে তাতেও করবেন, খুবই ভালো হবে। ননস্টিক কড়া তো গরম হয়ে গিয়েছে। এবার কড়াইতে জল দেব। জলও তো খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবারে একে একে কুলচাগুলো দেব। এরকম এই কুলচা জলের মধ্যে দেব। কুলচা হতে তো মিনিট দিয়ে সময় লাগবে। এই ঢাকাটা দিয়ে চাপা দেব। আপনাদের কাছে যদি কাঁচের ঢাকনা থাকে তাহলে সেই কাঁচের ঢাকনা দিয়েও ঢাকা দিতে পারেন। তাতে কি সুবিধা হয়, মানে কুলচাটা তো ভিতরে কি হচ্ছে বা কতটা ফুলেছে, জল শুকিয়ে গেছে কি না দেখা যাবে কাঁচের ভিতর দিয়ে। আমার কাছে তো নেই, সেই জন্য এই ঢাকাটা দিয়ে চাপা দিয়েছি। মিনিট দিয়ে পরে খুলে নেব। ঢাকা খুলে দেখবো কেমন হয়েছে কুলচা। এই দেখুন কেমন ফুলেছে, দেখুন কত সুন্দর ফুলেছে। এবারে খুন্তিটা দিয়ে উল্টে দেব। কত সহজে উঠে গেছে দেখুন। এই দেখো কত সুন্দর উঠে গিয়েছে। আর উল্টে দেব। এবারে আমি এই বাটার দেবো এই চামচে করে। এই দেখো অল্প একটু বাটার দেব। আপনারা ঘিও দিতে পারেন।
এইভাবে ব্রাশ করে দিচ্ছি। বাটারটা দেওয়ার পরে ব্রাশ দিয়ে বাটারটা কুলচার পিছনে তো লাগিয়ে দিচ্ছি। জল তো ফুটছে, কুলচা জলের মধ্যে দেব। এই ঢাকাটা দিয়ে চাপা দেব। আমার কাছে তো এরকমই ঢাকা আছে, আপনাদের কাছে যদি কাঁচের ঢাকাটা থাকে না তাহলে খুবই ভালো হয়। তাতে কি হয়, মানে ভিতরে কি হচ্ছে, কুলচাটা ফুলছে কি জল শুকিয়ে গেছে দেখা যায়। আর আমার কাছে তো নেই, এরকমই আছে, তাই আমি এইটা দিয়ে ঢাকা দিয়েছি। 2 মিনিটের পরে খুলে দেখব। এর মধ্যে জল দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন কত সুন্দর ফুলেছে। আর জল তো শুকিয়ে গেছে। এবার আলতোভাবে উল্টে দেব। এই দেখুন পিছনেটা দেখুন কত সুন্দর বাদামি রঙের হয়েছে। পিছনটাও বাটার দিয়ে ব্রাশ করে নেব। খাওয়ার সময় তো অসাধারণ স্বাদের খেতে হবে। এই দেখুন কেমন হয়েছে, দেখুন এইভাবে সবগুলো করে নেব। কড়া তো গরম হয়ে গিয়েছে, কড়াইতে জল দেব। বেশি জল দেবো না, অল্প জল দেব। জল তো গরম হয়ে গেছে, টকবক করে ফুটছে। কুলচাটা জলের মধ্যে দেব। ঢাকাটা চাপা দেব 1 মিনিটের জন্য। ঢাকা তো খুলে দিয়েছি। এবারে এই চামচে করে বাটার লাগিয়ে দেব। বাটার দিয়েছি, এই ব্রাশে করে বাটার কুলচার গায়ে লাগিয়ে দেব। এবারে এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, এইটা দেব। পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে। পিছনেও বাটার লাগিয়ে নেব। একবার উল্টে দেব। এই দেখুন কত সুন্দর উঠে গেছে আমার কুলচা। তো রেডি। কেমন হয়েছে দেখুন। আমার তো সব কুলচা বানানো হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন। খুবই তো সুস্বাদু, খেতে অপূর্ব। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখুন সব। আর ভিতরে এই দেখুন। আপনারা আমার মতন ঝটপট বানিয়ে একবার হলেও বানিয়ে ফেলুন। অসাধারণ, খুবই অসাধারণ। একেবারে সেই স্বাদ। আপনারা বাড়িতে একবার হলেও বানান আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।